মুহূর্তের ব্রেকিং নিউজ। একদিকে বন্য হাতির তাণ্ডব, অন্যদিকে বন কর্মীদের ভজন। বাজি পড়িয়ে গ্রামবাসীদের সতর্ক করেনি কর্মীরা। বাজি পড়াতে নিষেধাজ্ঞা জারি করল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্রামবাসীদের বলল কর্মীরা। এতেই ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। আটকে রাখলো গাড়ি সহ বন দপ্তরের কর্মীদের। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। গভীর রাতে বাড়ি ঘরে বন্য দাঁতাল হাতির ভয়ানক তাণ্ডব। অল্পেতে রক্ষা একাধিক পরিবারের মানুষজনরা। নির্বিকার বন দপ্তর। বন্য হাতির আক্রমণ, সতর্কতা জারি করতে দ্বিধাগ্রস্ত বনকর্মীরা। একদিকে হাতির তাণ্ডব, অন্যদিকে রাস্তায় ঘোরাফেরা করে বনকর্মীরা করছে ভজন। অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারদের। বন দপ্তরের গাড়িতে বাজি পটকা থাকা সত্ত্বেও এলাকাবাসীদের স্বার্থে পোড়ানো হয়নি বাজি। বাজি পোড়াতে না করছে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গ্রামবাসীদের বললেন এক কর্মী। এতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা। রাত 2টায় বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবার সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তায় আটক করে গাড়ি সহ বনকর্মীদের। দপ্তরের কর্মীরা নির্বিকার। এতেই ক্ষুব্ধ আম জনতা। করলো হুলিয়া জারি। দপ্তরের গাড়ি জ্বালিয়ে দেবে বলেও হুলিয়া জারি করে ক্ষতিগ্রস্ত মানুষজনরা। দুর্বিষহ অবস্থায় দীর্ঘ কয়েক ঘন্টা চুপটি করে বসে থাকেন বনকর্মী সহ ভলান্টিয়ার্সরা। একই রাতে কখনো ভাঙছে ঘর, কখনো নিয়ে যাচ্ছে ধান, কখনো বা ভেঙে তছনছ করছে ক্ষেত খামার। বন্য হাতির তাণ্ডবে প্রাণহানির ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা রাতের পর রাত জেগে কচি কাঁচা শিশুদের কোলে পিঠে নিয়ে 8 থেকে 80 সকলেই ঘরের বাইরে কনকনে শীতের মধ্যে আগুন জ্বালিয়ে বসে থাকতে হচ্ছে। সেই সাথে ঘড়ির কাঁটায় রাত যখন ঠিক 3টা, দেখা গেল 9 বছরের এক শিশু ঘোরাফেরা করছে রাস্তায়। প্রশ্ন করতেই বলতে লাগলো বন্য হাতির বাড়ি ঘরে ভাঙচুর চালাচ্ছে, ভয়ে প্রাণ বাঁচাতে রাস্তার ধারে ধারে ঘুরছে সে। এদিকে দিশেহারা গোটা গ্রামবাসীদের অভিযোগ, পূর্বের এডিএস টিমই ছিল ভালো। এলাকাবাসীদের স্বার্থে বাজি পটকা পুড়িয়ে এমনকি মশাল ধরিয়ে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ দিত আমাদের। আর বর্তমান ভলান্টিয়ার সহ বনকর্মীরা বহুদূর থেকে বন হাতির তাণ্ডবের রং তামাশা দেখে। অভিযোগ, দুর্ভাগ্য একটি বাজি পর্যন্ত পুড়িয়ে গ্রামবাসীদের সতর্ক করেনি বনকর্মী সহ ভলান্টিয়ার্সরা এদিন রাতে। আবদুলিয়া এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের বুক ফাটা আর্তনাদ। দিশেহারা মানুষজনরা হাতির তাণ্ডব থেকে চাইছে পরিত্রাণ। মানুষজনদের স্বার্থে বন্য হাতির তাণ্ডব রুখতে পদক্ষেপ নেবে কি প্রশাসন সহ সরকার বাহাদুর? নিদ্রাহীন মানুষদের ভয় মুক্ত রাতের ঘুম ফিরিয়ে দিতে পূর্বের এডিএস টিম সহ ভলান্টিয়ারদের ফিরিয়ে আনবে কি বন দপ্তর? বন্য হাতির তাণ্ডবে আতঙ্কিত গ্রামবাসীরা অভিযোগ তুলে কি বলছে দেখুন এক নজরে। নয় আমার এই ঘরটা ভাঙছে, আমার ঘরটা ভাঙছে। দেখো বাজি তো আছে, হ্যাঁ বাজি তো দিছে। বাজি আছে, বাজি আছে। আমি কইছি আমি কেউ বাজি ফোড়াও না, বাজি ফোড়ানো নিষেধ। বাজি ফোড়ানো সিফটি মারছে। কে কইছে বাজি ফুটানো নিষেধ? এই যারা হাতে দৌড়ায় হেরা, আমি তো এরা নাম জানি না, মুখটা বান্ধা। তারা কইছে আমি কেউ বাজি মারো না, বাজি মারো নিষেধ, গিলতি মারো না। আমার বাড়িতে হাতিটা 5 বার গেছে, 5 বার যাওয়ার পরে আমি ঘরটাই ভাঙছে। বারবার আইছে কি লিগা? সিটকি মারো না। সিটকে মারো তাতে যাইছে আমার। আমি আর গেছে বাবা বাবা বলতে হয়েছে, বাবা বাবা গেছে 5 বার আমার তাতে আমি ঘরটা ভাঙছে। আমার বাড়িতে অতীত কয়েছে বেড়াইতো নাচছে, একটা নাচি দিলে যে আমার সবাই জলে না। এরপরে গাড়ি আড়া করো খোলা গেছে, বাচ্চা খোলা দিয়ে ভেঙে গেলাম, গাড়ি আগুন লাগে পেট্রোল দা এমনি কইছি আমি না করতাম না। আমি মানে বাজে আছে, মানে তারপরে মানে বুঝা গেছে না, শব্দ করছে না। বাজিটা ফুরাই সব বাজিটা ফুরাইলে সতর্ক হইলো মানুষ, সবাই জাগিয়ে গেলাম। আমরা জাগিয়ে আমরা হলাম জিনিস একদম চুপ, সবাই জাগিয়ে আমরা আজ এমনি খেতে খেলাম। তারা দুজনে খেলা চাচ্ছে আমরা বাজি মারলে বেশি মার হইলে তারা যেমনি আমরা দাবাই ঠয় দিলাম, মানে গেল তারা জঙ্গল সমস্যা ফরেস্টার আছে এখানে, তারা এখানে গান গা হাতি ঢুকছে বাড়ি, তারা বাইরে না ঘর থেকে। আর বাড়িটা ফুটাইলে তো আমরা ঘর থেকে আগে সতর্ক হয়ে আগুন টাগুন দিতে আমিও করতাম। তারা বিচারে বেলা না করছে, বাজি ফোটানোর কথা না করছে, কইছে বাজি ফোটাইলে ঘর দুয়ার ভাঙে, সিটকি মারলে হাতি জায়গা। তারা সিটকি মারছে, সীসাগুলি যে মার্বেল দিয়ে সিটকি মারছে। 4 বার মারার পরে আমার ঘরটা ভাঙছে। 4 বার হাতিটা গেছে গা সরার খানি গিয়া সেরা ঘুরে আয়ে লাস্টে আমার ঘরটা ভাঙছে। ঠাকুর ঘরের দরজা ভাঙছে, আরেক ঘরে কোড়া ঘরের দরজা খুলছে। দেখা দা ইডি কোনো বিচার কইছে, তার লাগে আমি গাড়ি আড় করে আপনার খবর দিছি আউনের লাগিয়া। আরেকবার গেছে ধান খাইছে 2-3 বস্তা। মানে কি কারণে এই ফাড়াটার ভিতরে একটা বাজি ফুটছে না। আমি তো গ্রামবাসী লইয়া চলি, আরো আছে গ্রামবাসীরা সবাই কইব যে একটা বাজি ফুটছি না আজকা। বাজি তো অফিসের গাড়ি তখনও আছে, আমি আপনার দেখাই দিতে পারুম। মানে এরা বাজি ফোটানোর লাগে না করছে কোনো বিচারে আমি একটু জানতাম। বাজি এরা খালি এরাও ফুটা না, এরা তো ফুটাই তো এইটাও না। তারা গাড়ি আছে, শুধু ভলান্টিয়ার আছে, কিন্তু আমি ফরেস্টার গাড়ি আছে, বাজি অত গাড়ি ফুল ফরেস্টার স্টাফ পাইছি না। গাড়ি আছে, গাড়ি তো আছে, ফরেস্টার স্টাফ পাইছি না, ভলান্টিয়ার আছে লগে, হাতির লগে ফরেস্টার স্টাফ বেলে ওই দিকে সমন্বিত কি করে। আর হাতে একজন পাবলিকের বাড়ি ঢুকে থাকে, তো স্টাফ কোন দিন লেগে আইছে
গাড়ি দিয়া এরা কি মাগনা তাল দিয়ে শ্বশুর বাড়ি ঘুরতে আসছিল না তিটা হাইতে আসছিল না বাজি ফুটাইয়া কি বাজি বেচছে কি মদ গা না কিতা মদ খায় আর গান গা রাস্তা এটা কিতা মানুষের অত রকমের মেঝে তো না উঠতে পারে বাজি শব্দ হলে তো সবাই উঠতে থাকা এটাও না এরপরে একটা বাজি উড়া না, একটা বাজি উড়াইছি না, একটা মানুষ আমার লোকের বাড়িতে এসে আমি কইতারি না। হ্যাঁ, একটা বাজি উড়াইছি না, কোন অফিসারে বলে কইছে বাজি বলে উড়াইতো না, বাজি উড়াইলে বলে এরা কিতা বলে বাজি বলে না, গাড়ির মাঝে গিয়ে দেওয়া বাজি কতলা। এরপরে একটা বাজি উড়াইছি না, একটা মানুষ কইতে পারে না এ গড় ভাঙে ইয়ে ভাঙে এরা বাবুর মতন দিয়ে হিন্দা আড়ে হিন্দা আড়ে। এরপর তিনবার গেছে গেল আমি, এরপর সিটকি মারছে, আর সিটকি মারে না আইন টাকাটা দিছে রাস্তার মধ্যে গান গা আর ইচ্ছা নাই সিটকি মারছে, মারে পাঁচবারের মাথাটা গোটটা ভাঙছে। তার গাড়ির ভিতরে তার গাড়ির ভিতরে গিয়ে দেবো বাজি কতলা, তারা বলে বাজি নাই, বাজি বলে দিছে না, বাজি বলে আইন নাই মারণের, বস্তা আছে, তেল আছে, সব আছে। লোক দিতে পারে। আপনারা কি করবেন? আগে স্টাফে তো থাকতো বা আমরা বাজি টাজি দিলে আমরা সবাই বাইরে দিতাম এক লগে বাইরে সবাই আমরা লইয়া থাকতো, আমরা থাকতাম, থাকলে বাজি টাজি দিলে যাইতো। বর্তমানে বাজেট আছে দেয় না? ওখানে তো আগে তো দেখেন আমরা এই দিকে পুরা বুঝতেই করছে একটা বাজিও করছে না, তাহলে আমরা ঘুমোই, আমরা বাড়ির লগে আমার বাড়ি কারণ লেগেছে গিয়ে আমার পাশে বাড়িতে ঢুকছে, আপনার কোথায় আটকা টিনা শব্দ হয়ে উঠছে ভাঙতেছে। মানে বর্তমান যে ভলান্টিয়ার্স বা দপ্তরের আধিকারিকরা তাদের পরিষেবায় আপনারা ক্ষিপ্ত? হ্যাঁ, তারা হয়তো বাজি দিলে তুই আমরা নিয়ে ফেলাম, বাজি তো দিছি না একবারে। তো আজকে যে আতি আইছে আমার পাশের বাড়ি, এই যে ধান খাইছে 8-9 মনে ধান খাইছে, কিন্তু আমার পাশের বাড়ি কিন্তু কইতে পারি না, এই মেন রোডের রোডে আতি আইছে। এই আমরা এই বাড়ির যে বাড়িতে ধান খাইছে এই বাড়ি থেকে আরো মিনিমাম আপনার ধরেন 0.5 কিলোমিটার হইব, এখানে একটা গড় ভাঙছে। তো এখানে যদি বাজি দিলা তারা পড়াইতো, তাহলে আমরা এইদিকে মানুষটি সতর্ক হইলাম। হ্যাঁ, আগে যেমন আমরা সতর্ক হইতাম, রাস্তাঘাট বাড়িতাম সবাই মিললে, হ্যাঁ, আগুন টাগুন করতাম, আগের ভলেন্টিয়াররা আমরা বাজি দিত, বাজি পড়াইতাম। কিন্তু তারা কিটা করছে আজকে কোনো শব্দ মারছে না, তারা কি সিটকি মারছে। বন দপ্তরের ফরেস্ট ডিপার্টমেন্টের কি আইন আছে যে সিটকি মারা, বাজি পোড়ানির কি আইন নাই? তারা বলে কইছে বাজি পোড়াইতো না, বাজি পোড়ানি না করছে, কিন্তু গাড়ির মধ্যে বাজি, এটা তো আগেও কইছে। এখানে 8 মণ ধান খাইছে আমার পাশের বাড়ি, আমার বাড়িতে বাচ্চা আছে, কিন্তু আমরা কেউ কইতে পারি না। পরে এখানে ধান টান খাইছে, পরে আমরা পাবলিকের সারা শব্দ পাইয়া আমার ছোট ভাই ফোন করছে, তারপরে আমি বেরিয়েছি। কিন্তু তারা কি কারণে বাজি পড়েছে না, এটার এক করে এটার জবাব একদম দিতে হবে, আর নাহলে আমরা আজকে গাড়ি আটকেছি, সব পাবলিক গাড়ি যাবেন। সেই পুলিশ ঠিক ছিল আগে যারা ছিল। এখনো যারা ভলান্টিয়ার্স আছে তাদের উপর ক্ষুব্ধ নাকি তোমরা? খুব তো এটা আজকে বাজি পড়েছেন, এটা আর 1 নাম্বার ভুল। তারা তো আমরা কইছে যে বাজি পড়ানি কথা না করছে। কে না করছে কিছু কইছে কি? ওই তো এরার উপর থেকে না করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক, বাজদিপুরা।